জাহান্নামের দিকে অগ্রসর হবে, ঠিক এমন সময় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ তাআলার দয়া, মায়া, ইহসান, আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টি, কুদরতি নজর আপনার দিকে আমার দিকে নজর করে রব্বে কারীম বিশেষ এক মজমার মধ্যে আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরে অন্তরস্থল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে, তার জবান এই আলহামদুলিল্লাহ তার জবানের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আল্লাহর নবী বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, এই মজমার কত গুরুত্ব, ফজিলত যদি আমরা জানতাম তাহলে আমরা এই মজমা থেকে দূরে থাকতাম না। নবী আলাইহিস সালাম বলেন, যদি কোনো ব্যক্তি এই মজমার মধ্যে বসে, আল্লাহ তাআলা তার এই বসাকে কেন্দ্র করে, তার এই বসার কারণে, কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার কারণে আল্লাহর হাবিব বলেন তার আমলনামার মধ্যে একাধারে ৬০ বৎসর নফল ইবাদতের সওয়াব তুলে দেয়। সুবহানাল্লাহ। আমার যে সমস্ত ভাই রাস্তায় দোকানে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। আমি তো প্রায় মাহফিলে বলি, প্রতিটা মাহফিলের মধ্যেই বলি, আগামীকালকে কিন্তু এই বাজারের দোকানপাট থাকবে, কিন্তু আগামীকালকে এই মাহফিল থাকবে না। আগামীকালকে আপনি জগদল বাজারে গেলে কিন্তু দোকান চা খাইতে পারবেন, কিন্তু আগামীকালকে এই বরকতময় মজমা আপনার আমার কপালের মধ্যে জুটবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা হাদিসে কুদসির পরিভাষায় আল্লাহর হাবিবের মাধ্যমে বলেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা যাদের কল্যাণকামিতা চাই, আমি আল্লাহ তাআলা যাদের হেদায়েত চাই, আমি আল্লাহ তাআলা যাদের ভালো চাই, মঙ্গল চাই, আমি তো ওই সমস্ত মানুষদেরকে দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে ফারেক করে, দুনিয়ার নর্দমা গুনাহের জায়গা থেকে উত্তরণ করে, আমি আল্লাহ তাআলা আপন কুদরতে দুনিয়ার এমন জায়গা, যেই জায়গাটা কিছুক্ষণ পূর্বে দুনিয়ার সাধারণ জায়গা ছিল, কিন্তু এখন এক বিশেষ জায়গা, যে জায়গা সম্পর্কে পয়গম্বর বলেন এটা দুনিয়ার সাধারণ জায়গা নয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, তাদেরকে উত্তোলন করে, নির্বাচন করে, বড় দয়া করে, মায়া করে এই জান্নাতের বাগানের মেহমান হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এই মজমার মধ্যে যারা আসছেন, যারা বসছেন, যারা শুনতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বড় পছন্দ করছেন। পছন্দ যদি না করতেন তাহলে এই মজমার মধ্যে আসতে পারতাম না। আমরা জানি আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের মাঝে যিনি আসছেন, আমাদের মাঝে যারা আলোচনা করবেন, তাহলে তাদের সোহবত নেওয়া আমাদের জন্য অনেক কঠিন। তারা বড় বড় উলামায়ে কেরাম, তারা আমাদের আকাবির, তারা আমাদের রাহবার, তারা হলেন কোরআন ও হাদিসের ধারক বাহক, তারা হলেন উম্মতের ফিকির নিয়ে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে কেমন করে আল্লাহ ভোলা বান্দার ভিতরে আল্লাহ তাআলার দ্বীন পৌঁছে দেওয়া যায়। সম্মানিত প্রিয় হাজরিন, আমরা এই মজমার মধ্যে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন, যে সমস্ত ব্যক্তি রব্বে কারীমের প্রশংসা আদায় করে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা আদায় করেছো। ও বান্দা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা ডাক দেয়, ও বান্দা তুমি আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ তো বলেছি ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি, তুমি আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। ও বান্দা তুমি আমার প্রশংসা করেছো,
প্রশংসা করেছো। আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বিশেষ এক মজমার আয়োজন করি, ওই ফেরেশতার মজমার ভিতর থেকে আমার বান্দার প্রশংসা করতে থাকি। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ও ফেরেশতারা, দেখো যে বান্দা আমার প্রশংসা করলো, ওই বান্দা কি আমাকে দেখছে? আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জানতে চায় আমার আপনার মর্তবাকে বুলন্দ করার জন্য, আমার আপনার সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা বড় করার জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ও আমার ফেরেশতারা, দেখো দেখো ওই টুটাপুরি দারুল কুরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে আমার বান্দারা আমার বড়ত্ব প্রশংসা আদায় করতেছে। ও বান্দা দেখো, ফেরেশতারা আমার বান্দা আমার বিশাল জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার তামাম সৃষ্টির আগে দুই চক্ষু দিয়ে সবর দেখে নাই, কিন্তু আমার বান্দা আমার বড়ত্ব মহত্ব প্রশংসা আদায় করে। ও ফেরেশতারা শুনে রাখো, আমি আমার বান্দার এই বড়ত্ব প্রশংসার কারণে আমি আমার বান্দার আমলনামার মধ্যে এর সওয়াবটুকু আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলাম এই দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণের মধ্যে, কিন্তু রব্বে কারীম আমার আপনার প্রশংসা করে ফেরেশতার মহলের মধ্যে বান্দা আল্লাহকে স্মরণ করবে দুনিয়ার মজমা থেকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার আরশের মজমা থেকে আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দারে তোমার প্রশংসা হলো বিপদের মুহূর্তে, যে কোনো উপায় যে কোনো সময় তুমি আমার বড়ত্ব মহত্ব আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমার প্রশংসা করব, তোমার বিপদ দূর করে তোমাকে আল্লাহ তাআলা কঠিন মুসিবত থেকে হেফাজত করে। কোন সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলার কুরআনুল হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর পয়গম্বরের হাদিস থেকে একটি হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমার আমলের জীবনের সাথে সম্পর্ক থাকবে, আমার আমলের জীবনের সাথে আমার আমলের সাথে সম্পৃক্ত থাকবে এবং আপনাদের আমলের সাথে সম্পৃক্ত থাকবে। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দেন, ও ইমানদার শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, ও ইমানদার শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দুইটা গুণ, তোমার দুই গুণ তোমার মধ্যে যদি থাকে, এই দুইটা গুণের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউস বরাদ্দ উপঢৌকন হিসাবে তোমাদের গিফট সামগ্রী হিসাবে উপহার দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এবং আমল করবে, ঈমানের পরে নেক আমলের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহ তাআলা বলেন তাদের উপঢৌকন হবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তাদের উপঢৌকন দিব আমার বিশাল জান্নাত। কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কত বড় হবে, আমি জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিব না, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আদনা থেকে আদনা, যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে 10 পৃথিবীর সমান একটা জান্নাত উপঢৌকন দিবে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা যে জান্নাত আমাদেরকে দিবেন, ওই জান্নাতটা অল্প ঈমান, যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য যে জান্নাত দিবেন, সেই জান্নাত এত বড় হবে, 10 পৃথিবীর সমান হবে। কোন সুবহানাল্লাহ। এখন যদি আমার আপনার ঈমান যদি পরিপূর্ণ থাকে আর আল্লাহ তাআলা যদি বড় জান্নাত দেয়, তাহলে কত বড় হবে। আমি আপনাদের সামনে ছোট্ট একটা মিসালের মাধ্যমে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলার
ফেরেশতা জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শান এবং মানকে ছোট করার জন্য না, আমি জান্নাতে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত বড়, আল্লাহ তাআলা যে কত বড়, আল্লাহর জান্নাত যে কত বড় হবে, এই উপমা দেওয়ার জন্য ছোট্ট একটা মিসাল আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ আমি আপনার জান্নাত একটু দেখতে চাই। কি দেখতে চাই? বলেন কি দেখতে চাই? জান্নাত দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল আমার জান্নাত দেখার নিয়ত করেছো, কিন্তু জান্নাত দেখা এত সহজ না, জান্নাত তুমি দেখতে পারবে না। বলে আল্লাহ আমি একটু দেখতে চাই, আপনি পারমিশন দেন, আমি জান্নাত দেখব। আল্লাহ তাআলা বললেন তাহলে যাও জান্নাত দেখতে পারো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি সাইয়্যিদুল মালায়েকা মানে ফেরেশতাদের উস্তাদ, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ করেন। ওই জিবরাইল আমিন আল্লাহ তাআলা জান্নাত দেখার পূর্বে যে একটা নদী আছে, নদী বিশাল যে একটা নদী থাকবে, আর আমরা এটাও জানি জিবরাইল আলাইহিস সালামের আল্লাহ তাআলা 600 ডানা দিয়েছিলেন। কয় শত ডানা বলেন? 600 ডানা। আর এক একটা ডানা দিয়ে যদি জিবরাইল আমিন ঝাঁপ দেয়, উঠতে শুরু করে, তাহলে এক ঝাঁপ দিতে, একবার ঝাঁপ দিলে জমিন থেকে আসমান পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ তাআলা পাখা দিয়েছিলেন 600 ডানা দিয়ে। জিবরাইল আমিন আল্লাহ জান্নাত দেখার জন্য নদী পাড়ি দিবে, নদী পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় জিবরাইল আমিন সমস্ত প্রস্তুতি নিয়ে জান্নাত দেখার জন্য যাচ্ছে, ওই নদীটা পাড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন 600 ডানা দিয়ে জান্নাত দেখার জন্য জান্নাতে যাওয়ার পূর্বের যেই নদী ছিল, নদী পাড়ি দেওয়ার জন্য উঠতেছে। জিবরাইল আমিন উঠতে এক পর্যায়ে জিবরাইল আমিন ক্লান্ত হয়ে গেলেন, আর সামনে উড়ার মতো কোনো শক্তি সামর্থ্য নাই। জিবরাইল আমিন বিশ্রাম নেওয়ার জন্য এমন একটা জায়গা খুঁজতেছে, কোন জায়গার মধ্যে নামা যায়। জিবরাইল আমিন দেখলেন সামনে একটা চরের মতো দেখা যায়, দ্বীপের মতো যা দেখা যায়, যার চতুর্দিকে পানি, মাঝখানের মধ্যে দ্বীপ দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে ল্যান্ড করলেন, ওই জায়গার মধ্যে থামলেন, ওই জায়গার মধ্যে নামলেন। নামার পরে একটু বিশ্রাম নিলেন, গভীর মনোযোগ দেন। জিবরাইল আমিন ওই জায়গার মধ্যে ল্যান্ড হওয়ার পরে, একটু বিশ্রাম নেওয়ার পরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের অবস্থায় ফিরে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুর্বলতা কেটে গেল, ক্লান্ত দূর হয়ে গেল। আবার তিনি উঠতে একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40,000 বছর পর্যন্ত উঠতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিশ্রামের জন্য জায়গা নির্বাচন করতে শুরু করলেন, জায়গা দেখতে শুরু করলেন, কোন জায়গার মধ্যে নামা যায়। জিবরাইল আমিন দেখতেছে ওই জায়গার মধ্যে সামনে আরেকটা জায়গা দেখা যায়, যে জায়গার মধ্যে তিনি থামবেন। আরেকটা দ্বীপের মতো দেখা যায়, আরেকটা দ্বীপের মতো, আরেকটা ওই চরের মতো দেখা যায়, জায়গার মধ্যে তিনি অবস্থান করবেন। জিবরাইল আমিন প্রথম 40,000 বছর পর্যন্ত উড়লেন, উড়ে যেই জায়গার মধ্যে ল্যান্ড করলেন, ওই জায়গা থেকে ক্লান্ত দূর করে আবার 40,000 বছর পর্যন্ত উড়লেন। 40,000 বছর পর্যন্ত উড়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দ্বিতীয়বার জায়গায় গিয়ে ল্যান্ড করলেন। ওই জায়গার মধ্যে থামার পরে স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসলেন,
আবার উঠতে উঠতে 40,000 বছর পর্যন্ত উঠলেন। বলেন তো একবার ঝাঁপ দিলে আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত, সুবহানাল্লাহ, এমন ভাবে 600 ডানা দিয়ে উঠতে উঠতে জিবরাইল আমিন দ্বিতীয়বার যেই জায়গার মধ্যে থামলেন, যেই জায়গার মধ্যে নামলেন, নামার পরে জিবরাইল আলাইহিস সালাম এত পরিমাণ ক্লান্ত হয়েছে, এত পরিমাণ দুর্বল হয়েছে, আর উড়ার মতো আর যাওয়ার মতো কোনো শক্তি নাই, আর যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই। জিবরাইল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে অবস্থান করলেন, ওই জায়গার মধ্যে নামার পরে, ওই জায়গার মধ্যে করার পরে ওই জায়গাটা চতুর্দিক থেকে হেলতেছে, দুলতেছে, নড়তেছে, এই দিকের পানি এই দিকে যায়, ওই দিকের পানি ওই দিকে যায়, হেলতেছে, দুলতেছে। জিবরাইল আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন আমি কোন জায়গার মধ্যে বসলাম, আমার জায়গাটা দুলতেছে কেন, আমার জায়গাটা হেলতেছে কেন, আমার জায়গাটা নড়তেছে কেন। এমন সময় যে জায়গার মধ্যে দাঁড়াইছিলেন, ওই জায়গা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব দ্রুতভাবে আওয়াজ আসতেছে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে জায়গার মধ্যে বসছো এটা কোনো জায়গা নয়, এটা কোনো দিক নয়, এটা কোনো জায়গা নয়, এটা হলো এমন একটা জায়গা, এটা হলো এমন জিনিস, আমি হলাম এই পুকুরের একটা মাছ। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, তুমি যে জায়গার মধ্যে দাঁড়াইছো এই জায়গাটা কোনো চর নয়, এটা কোনো দ্বীপ নয়, এটা কোনো মাটি নয়, এটা মাটির টিলা নয়, এটা হলো আমি এই সমুদ্রের একটা মাছ। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার পরে ওই মাস্টার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। জবান খুলে বলে জিবরাইল বলেছে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এত বড় মাছ তৈরি করেছে। ওই মাছ জবান খুলে বলে, জিবরাইল রে, আমি সবচেয়ে বড় মাছ না, এই দ্বীপের মধ্যে, এই পুকুরের মধ্যে, এই নদীর মধ্যে সবচেয়ে ছোট মাছ হলাম আমি। সুবহানাল্লাহ, আমি তো সমস্ত বড় বড় মাছের ভয়ে এই সমুদ্রের মধ্যে অনেক বড় বড় মাছ আছে, তাদের ভয়ে আমি কিনারার মধ্যে অবস্থান করতেছিলাম। না জানি তারা কখন আমাকে খেয়ে ফেলবে, না জানি কখন তারা আমাকে খেয়ে ফেলবে, এই ভয়ে তো আমি কিনারার মধ্যে অবস্থান করতেছিলাম। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, এটা যদি হয় এত বড় এত ছোট মাছ, তাহলে আল্লাহ তাআলা এই নদীর মধ্যে এই নদীর মধ্যে কত বড় বড় মাছ তৈরি করেছে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, বলতে চেয়েছিলাম জান্নাতে যাওয়ার পূর্বে যে নদীটা আছে, ওই নদীর সবচাইতে ছোট মাছ যদি এত বড় হয়, জিবরাইল আলাইহিস সালাম প্রথম 40,000 বছর পর্যন্ত উড়ে যেই মাছটার মধ্যে, যেই জায়গার মধ্যে বসেছিলেন, মাছটা ডাক দিয়ে বলে সেইটা ছিল আমার লেজ। কি ছিল বলেন? সেটা ছিল আমার লেজ। দ্বিতীয়বার 40,000 বছর পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম উড়ে যেই জায়গার মধ্যে বসেছিলেন সেটা ছিল এই মাস্টার পিঠ। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার 40,000 বছর পর্যন্ত উড়ার পরে জিবরাইল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে ল্যান্ড করলেন, যেই জায়গার মধ্যে বসলেন, যেই জায়গার মধ্যে অবস্থান করলেন, ওই জায়গাটা হলো মাছের মাথা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি আর জান্নাত দেখবো না। জান্নাতে যাওয়ার পূর্বে নদী পাড়ি দিতে পারি নাই, সামান্য একটা মাছকে অতিক্রম করতে পারি নাই, আমি কেমন করে জান্নাত দিব? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পয়গম্বর আরবি ডাক দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা তোমাদের অল্প যারা পরিমাণ ঈমানের মাধ্যমে, ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা যে জান্নাত তোমাদেরকে দান করব, সেই জান্নাতটা হলো 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। আর রব্বে কারীম বলেছেন, যার মধ্যে 2টা গুণ থাকবে, 1 নম্বর গুণ হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। আল্লাহ তাআলা ঈমান এবং নেক আমলের বদৌলতে তোমাদেরকে উপর হুকুম দিবেন আল্লাহ তাআলার স্বঘোষিত জান্নাত, আল্লাহ তাআলার বরত্ব জান্নাত, আল্লাহ তাআলার মহান নিয়ামতের জান্নাত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা,
আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মজমার মধ্যে আসার তৌফিক দিয়েছেন। যে সমস্ত ভাইরা আসতে পেরেছেন তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের পরিবেশ তৈরি করেছে। সুবহানাল্লাহ।